নমস্কার বন্ধুরা, যুব সাথীর দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে। আজকের এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো তোমাদের মধ্যে অনেকেই মার্চ মাসে টাকা পেয়েছো কিন্তু এপ্রিল মাসে টাকা পাওনি, আবার অনেকে এপ্রিল মাসে টাকা পেয়েছো কিন্তু মার্চ মাসে টাকা পাওনি, আবার এমনটাও হয়েছে এপ্রিল মার্চ 2 মাসেও অনেকে টাকা পায়নি। তো কারা বেশি সমস্যায় আছে? যারা কিন্তু মার্চেও টাকা পায়নি আর এপ্রিল মাসেও টাকা পায়নি, তারাই কিন্তু বেশি সমস্যায় আছে। অনেকে আবার অনলাইন আবেদন করেও টাকা পায়নি, আবার অফলাইন আবেদন করেও টাকা পায়নি। এইসব ক্যাটাগরির মানুষগুলোই কিন্তু বেশি সমস্যায় আছে। তো ভিডিওটি দেখতে থাকো, সবকিছু নিয়ে আলোচনা করছি। প্রথম কথা, এখন কিন্তু যুবসাথীর স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। যুবসাথীর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওখানে গিয়ে কোনোভাবেই কিন্তু এখন আবেদনপত্রের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। যার জন্য আমরা কিন্তু বুঝতে পারছি না আমাদের আবেদনপত্রটি ভুল হয়েছে না ঠিক হয়েছে, কিংবা আমাদের আবেদনপত্রটি আদৌ অ্যাপ্রুভ হলো না রিজেক্ট হলো, বা আমাদের আবেদনপত্রটি জমা পড়েছে না এখনো পড়েনি। এগুলো কিন্তু আমরা বুঝতে পারছি না, তার জন্যই কিন্তু সমস্যাটা হচ্ছে। এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় প্রবলেম। তো প্রথমত, যারা টাকা পাওনি তোমরা একবার চেক করে নাও তোমাদের ব্যাংকের সাথে ডিবিটি লিংক আছে কিনা। তো প্রথম যখন টাকা দিয়েছিল তখন কিন্তু ডিবিটির মাধ্যমে টাকা দেয়নি, সময় কম থাকার কারণে টাকা কিন্তু এনইএফটি করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছিল। যার কারণে আপনি আবেদন ফর্মে, সে অনলাইন হোক বা অফলাইন হোক, আপনি আবেদন ফর্মে যেই অ্যাকাউন্ট নাম্বারটি বা আইএফসি কোডটি দিয়েছিলেন সেই অ্যাকাউন্টেই কিন্তু টাকাটা পাঠিয়ে দেওয়া হয়। তো তোমরা ফর্ম ফিল আপ করার সময় যদি সঠিক অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড দিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আমি কিন্তু আমার প্রথম কিস্তির টাকা পেয়েছি এনইএফটির মাধ্যমে। এরপরে যখন আমি আমার দ্বিতীয় কিস্তির টাকা পাইনি, আমি যখন ডিবিটি লিংক চেক করতে গেলাম, আমি দিয়েছিলাম ফর্ম ফিল আপ করার সময় পাঞ্জাব ব্যাংক, কিন্তু আমার ডিবিটি অ্যাড করা আছে দেখুন ইন্ডিয়ান ব্যাংক। ওর জায়গায় একটা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক ম্যাপ আছে, ডিবিটি লিংক আছে, সেটা অ্যাক্টিভ আছে, তাই কিন্তু তাতে টাকা ঢুকে গেছে। যখন টাকাটা ঢুকে আমার কিন্তু ফোনে মেসেজও আসেনি। আমি যখন পরে ব্যালেন্সটা চেক করলাম তখনই বুঝতে পারলাম আমার টাকাটা কিন্তু আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। যদিও আমি অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছিলাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কিন্তু আমার ডিবিটি লিংক আছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক বলে, তাই কিন্তু আমার ডাইরেক্ট ডিবিটির মাধ্যমে টাকাটা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকেই ঢুকে গেছে। তো বোঝাতে পেরেছি এপ্রিল মাসে কিভাবে ডিবিটির মাধ্যমে টাকাটা ছেড়েছে। যারা প্রথম কিস্তি পেয়েছো দ্বিতীয় কিস্তি পাওনি, যারা দ্বিতীয় কিস্তি পেয়েছো প্রথম কিস্তি পাওনি, যারা দ্বিতীয় কিস্তি পেয়েছো তাদের কোনো সমস্যা নেই। আর যারা প্রথম কিস্তি পেয়েছো কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাওনি, তোমরা সবার আগে অ্যাপ্লিকেশন করার সময় যেই ব্যাংক অ্যাকাউন্টটা দিয়েছিলে ওই ব্যাংকে গিয়ে ডিবিটি লিংকটা করে নেবে। এবার কিন্তু যারা 15 দিন আগে বা 1 মাস আগে ডিবিটি লিংক করেছো তাদের কিন্তু টাকাটা ঢুকতে একটু লেট হতে পারে। এবার আসি বিডিও অফিসের রিজেক্টেড লিস্টের ব্যাপারে। তো এবার যারা অনলাইনে বা অফলাইনে ফর্ম ফিল আপ করেছো তাদের যদি রিজেক্ট হয়ে যায়, তো বিডিও অফিসের বাইরে কিন্তু রিজেক্টেড লিস্ট টাঙিয়ে দিয়েছে, তো সেখান থেকে তোমরা চেক করে নিতে পারবে। তো তুমি গিয়ে চেক করে আসো ওই লিস্টে তোমার নামটা আছে কিনা। যদি কিন্তু রিজেক্টেড লিস্টে নাম আসে তাহলে কিন্তু তুমি টাকা পাবে না। যেই ভুলের জন্য তোমার রিজেক্ট হয়েছে আগে সেই ভুলটা সংশোধন করে নেবে, তারপরেই কিন্তু তুমি টাকা পাবে। তো যেহেতু এখন ভোটের সময় বিডিও অফিসে সব কাজ কিন্তু বন্ধ, তো ভোট মিটবে, রেজাল্ট বেরোবে, আবার সরকার গঠন হবে, সে যেই সরকার গঠন হোক না কেন, তারপরেই কিন্তু বিডিও অফিসে আবার কাজ শুরু হবে। তখনই কিন্তু তোমরা গিয়ে তোমাদের ভুলগুলো সংশোধন করিয়ে নিতে পারবে। তাহলে তোমার যদি রিজেক্টেড লিস্টে নাম আসে এটা কিন্তু অনেকটাই খারাপ খবর, এখানে কিন্তু অনেকটাই সময় তোমাদেরকে ওয়েট করতে হবে। তো যারা অফলাইনে ফর্ম জমা করেছিল তারা হয়তো সঠিকভাবে ফর্ম ফিল আপ করেছো এবং আধার ব্যাংক সব সঠিকভাবে দিয়েছো, কিন্তু সরকারি আধিকারিক যারা এসেছিল তাদের ভুলের কারণে কিন্তু আপনাদের ফর্মটা রিজেক্ট হতে পারে। তো তোমরা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিল তোমরা কিন্তু সঠিক তথ্য দিয়েছিলে। এবার অনেকের মনে প্রশ্ন আছে কৃষক বন্ধু পেলে যুবসাথী পাবো কিনা। হ্যাঁ, অনেকেই কিন্তু কৃষক বন্ধু পেলে যুবসাথী পাচ্ছে, কিন্তু লক্ষ্মীর ভান্ডার পেলে কিন্তু যুবসাথী পাবে না। তো সবশেষে একটা কথাই বলবো, আপনারা চেক করুন আপনাদের ব্যাংকে ডিবিটি লিংক আছে কিনা। তো তোমরা যারা টাকা পাওনি তোমাদেরকে বলবো তোমরা তোমাদের ব্যাংকে গিয়ে একবার চেক করে আসো তোমাদের ডিবিটি লিংক আছে কিনা। তো ডিবিটি লিংক না থাকলে কিন্তু তোমাদের টাকা ঢুকবে না। তো সেই জন্যই বলছি তোমরা একবার ব্যাংকে গিয়ে চেক করে নাও তোমাদের ডিবিটি লিংক আছে কিনা। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো।